হামিম মন্ডল জিম ভালোবাসতো, জিমে সময় কাটাতো, কিন্তু এই হামিম মন্ডল কতটা কতটা নাশকতার জন্য কতটা প্রস্তুত সেটা কি বারবার প্রমাণ করতে চাইছিল। আর সেই জন্যই কি এই যে হাওড়া উত্তরের বিধায়ক তার আত্মীয়কে কিডন্যাপ করার ছক কষেছিল, সেটা বোঝানোর জন্যই কি কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীকে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধির লোকেশনের সবকিছু ডিটেল পাঠাচ্ছিল। এতটা মরিয়া ছিল যে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছিল সিক্রেট অ্যাপে। পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ। শরদিন্দু আছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, এ ব্যাপারে কি জানা যাচ্ছে? পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল এই হামিম। একেবারেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, এবং তার কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে সেসবের সূত্র ধরে যেটা জানা যাচ্ছে যে সিক্রেট অ্যাপের মাধ্যমে আইএসআই এর সঙ্গে তার যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টে। একেবারে সিক্রেট অ্যাপ, গোপন অ্যাপের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ রাখত আইএসআই এজেন্টের সঙ্গে, এবং এখানকার রাজনৈতিক বিভিন্ন তথ্যের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সে পাঠাতো, এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে এই যে তথ্য উঠে এসছে, এই তথ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই যে সিক্রেট অ্যাপে কি কি রয়েছে, কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কতদিন ধরে যোগাযোগ ছিল, নিরাপত্তা সংক্রান্ত কোন কোন তথ্য সে এতদিনে সরবরাহ করেছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সম্পর্কে কি তথ্য দেওয়া হয়েছে। কারণ তাকে ধাপে ধাপে উত্তীর্ণ হতে হচ্ছিল, তাকে বিভিন্ন কাজের তাকে দেওয়া হচ্ছিল, এবং সেই সব কাজ সে সম্পূর্ণ করছিল। যেমনটি এক মন্ত্রীর আত্মীয়কে অপহরণের টাস্কও তাকে দেওয়া হয়েছিল, এরপরই তাকে আরও গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতো, এমনটাই জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়েছে অ্যান্টি টেরোরিস্ট যে শাখা তাদের আধিকারিকরা যারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। সব মিলিয়ে এইটুকু জানা যাচ্ছে যে পাকিস্তান গুপ্তচর সংস্থা এবং আইএসআই এর গোপন এজেন্টের সঙ্গে সিক্রেট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সে তথ্য বিনিময় করছিল গত 3 মাস ধরে, এবং সেই সূত্র ধরেই বলা যায় যে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে তথ্য পেয়েই রাজ্যের বেঙ্গল অ্যান্টি টেরোরিস্ট যে শাখা তারা তৎপর হয়, এবং তারপরই তাকে বর্তমানে রেনেসার এই জিম থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অতুল, একের পর এক তথ্য পাচার করেছে, এবং আইএসআই এর এজেন্টের সঙ্গে সিক্রেট গ্রুপে কথা বলেছে, পাকিস্তানের এক্স হ্যান্ডেলে যোগাযোগ করেছে। টার্গেট কি ছিল? মুখ্যমন্ত্রীর গতিবিধি শেয়ার করেছে সে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। একের পর এক অভিযোগ আসছে, মারাত্মক সব অভিযোগ। কিন্তু কেন মুখ্যমন্ত্রী শিশির অধিকারী বলছেন আসলে শুভেন্দুর জনপ্রিয়তা অনেকে সহ্য হচ্ছে না। শুভেন্দুবাবুকে যে হামলা করা, তার উপর যে একটা ছক, এটা কি কারণ হতে পারে বা কি কারণ? তো উগ্র সাম্প্রদায়িকতার উপাধি দল আছে, আর সবচেয়ে বেশি পপুলার লোক, যে অনেক বেশি পপুলার লোক, এই পপুলারিটিকে অনেকে সহ্য করতে পারছেন না, হতেও পারে। দেখছে সিক্রেট সার্ভিস, তারা তৈরি করে দেখছে এসব। না, দুর্নীতি ধরা পড়বে এটা আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি, এবং শুভেন্দু আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী
আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং শুধু তাই না পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা এসটিএফ যারা আজকে এটাকে ধরেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশ যথেষ্ট শক্তিশালী, তারা এসব জিনিসকে রুখে দিবে।